দ্বিতীয় যে বিষয়টি, এইচএসসি পরীক্ষার্থীরা আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেউ অটো পাস চাচ্ছ, কেউ চাচ্ছ যে তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টা পরীক্ষার উপর সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের অটো পাস দেওয়া হোক, অথবা কেউ চাচ্ছ এইচএসসির উপর নির্ভর করে দেওয়া হোক। এখন তোমাদের নিয়ে অবশেষে কথা বলেছে সমন্বয়করা। আমার পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই পুরো ভিডিওটাই তোমাদের দেখাবো যে কী বলেছে সমন্বয়করা। অনেকে অলরেডি দেখেছো। এখন এখানে যে বিষয়টা বলেছে তা নিয়ে একটু আলোচনা করি, তারপরে তোমরা ভিডিওটা দেখবা। বিষয়টা হচ্ছে, এখানে যে সমন্বয়কদের যে মেইন সমন্বয়ক আছে তার ভিতরে সার্জিস ভাই আছে, এখানে উপস্থিত ছিল, এবং হাসনাত আবদুল্লাহ ভাই ছিল। তারা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছে, এখানে বলেছে তোমাদের এইচএসসি পরীক্ষা যেই ডেটে দেওয়া হয়েছে, অর্থাৎ 11 তারিখে, সেপ্টেম্বরের 11 তারিখে যেই ডেট দেওয়া হয়েছে, সেই 11 তারিখে পরীক্ষা দিতে অনেক শিক্ষার্থী প্রস্তুত না। কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী তারা হসপিটালে গিয়েছে, সেখানে দেখেছে অনেক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থীরা অনেকেই আছে অসুস্থ অবস্থায়, যা 11 তারিখের ভিতরে তারা সুস্থ হবে না এমনটাই আশা করেছে, মানে এমনটাই সম্ভাবনা রয়েছে। এখন তারা যেটা বলেছে, সরাসরি কিন্তু বলে না যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে তারপরে রেজাল্ট দেওয়া হোক। তারা বলছে এই সময়ের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। এখন এটা নিয়ে তো মেইন যে উপদেষ্টা আছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাকে এটা নিয়ে বিবেচনা করতে বলেছে। যেহেতু সমন্বয়কটা বলেছে, তার মানে এখন এটা নিয়ে সমালোচনা হবে, তাদের ভিতরে মিটিং হবে। এখন সেখানে তোমাদের যে এক্স্যাক্টলি দাবিগুলো, সেই দাবিগুলো তোমরা তুলে ধরো। তোমাদের দাবি হবে এক দফা, ওই যে নানান ধরনের কথা বলো, কেউ অটো পাস, কেউ সাবজেক্ট ম্যাপিং, কেউ হচ্ছে যে কয়টা পরীক্ষা দিচ্ছি তার উপরে ডিপেন্ড করে, কেউ আবার চাচ্ছ জেএসসি এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করে। এগুলো না করে যে কোনো একটা দাবি তোমরা জানাও সমন্বয়করে, কারণ এটা নিয়ে কিন্তু পরবর্তীতে মিটিং হবে। সেই মিটিংয়ে যেন একটা দাবি তুলে ধরা হয় তোমাদের, এবং সেই দাবিটি যেন কার্যকর হয়, এমন একটা দাবি তোমরা তুলে ধরো সমন্বয়কদের সাথে, এবং দেখি পরবর্তীতে কি আসে। যেহেতু এটা সমন্বয়করা বলেছে, মানে তারা হচ্ছে তো কেন্দ্রীয় সমন্বয়ক, তারা যেহেতু এটা নিয়ে একটি প্রতিবেদন করেছে বা বক্তব্য দিয়েছে, সংবাদ সম্মেলন করেছে, তার মানে এটা নিয়ে তাদের ভিতরে আলোচনা হবে। এখন কি বলেছে এখানে দেখো তোমরা, তারপরে তোমরাই বলো যে কোনটা করলে ভালো হবে, কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি ভিডিওটা এখানে শো করছি, তোমরাই দেখে নাও। আপনারা প্রত্যেকটা দিন কাউন্টডাউন করে, অর্থাৎ এই স্বাস্থ্য ব্যবস্থার কি ধরনের অগ্রগতি হয়েছে এই জায়গাটা আপনারা নিশ্চিত করবেন। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আপনারা জবাবদিহিতার ক্ষেত্রে নিয়ে আসার জন্য আপনারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দ্বিতীয় যে বিষয়টি, এইচএসসি পরীক্ষার্থীরা, আমি ব্যক্তিগতভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি, ঢাকা মেডিকেলে গিয়েছি, নিউরো সায়েন্সে গিয়েছি, সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। এখন একটি পরীক্ষার জন্য, পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে, শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে, এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টি পুনর্বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা এই ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটিকে অবশ্যই করবেন। তৃতীয় যে বিষয়টি, গতকালের কাউন্টডাউনের পরে আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট মেডিকেল এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, তার মানে তোমরা দেখলে যে আসলে এখানে সমন্বয়ক অর্থাৎ হাসনাত আবদুল্লাহ ভাই যেটা বলেছে সেটা হলো এই ডেটের ভিতর পরীক্ষা দিতে তারা প্রস্তুত নয়। এটা নিয়ে পূর্ণ বিবেচনা করা হোক। এখন পূর্ণ বিবেচনায় কোনটা আসে সমাধান তা দেখি। যে কোনো সমাধান আসলে সাথে সাথে তোমাদের জানিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।